আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি পুরাতন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা পুরাতন কিন্তু নতুন রাঁধুনিদের জন্য তাদের নতুনই, যাতে নতুন রাঁধুনিদের কোনো সমস্যা না হয় তার জন্য আমি এই ভিডিওটি করেছি। আমি 1 কেজি পরিমাণ কলিজা এবং ফ্যাপসা নিয়েছি। এটাকে প্রথমে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে এর এক্সট্রা ময়লাগুলোকে ফেলে সুন্দর ছোট সাইজ করে কেটে নিয়েছি। একটি কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি 4টি এলাচ, 4টি লবঙ্গ, 4টি দারচিনি এবং 2টি তেজপাতা। আরও দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা কলিজা এবং ফ্যাপসা। অনেকে অনেকভাবে রান্না করে, কেউ কলিজাগুলোকে আলাদা রান্না করে, ফ্যাপসাগুলোকে আলাদা রান্না করে। আমি একসাথেই 1 কেজি কলিজা এবং ফ্যাপসাগুলো দিয়েছি। এটা হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা। কেটে ধুয়ে রাখা ফ্যাপসা এবং কলিজাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি কষানোর উপরে স্বাদ বৃদ্ধি পায়। মশলাটাকেও ভালো মতো কষিয়ে নিতে হয়। মশলা কষানোর পরে যে কোনো সবজি বা মাংস যা আছে সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলেই রান্নার টেস্ট বাড়ে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পর আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গেছে আমি ঝোলের জন্য পানি দিয়েছি। আমি পানিটা আগেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম। গরম পানি দেওয়াটাই ভালো, যে কোনো সবজি বা মাংস এগুলো ভালো সেদ্ধ হয়। গরম পানি দিয়ে আমি ভালো সেদ্ধ করে নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ ঝোল রেখে নামিয়ে নিয়েছি। আমি নামানোর কিছুক্ষণ আগে 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়েছি। যার যার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিবেন। যখন প্রায় মাখা মাখা হয়ে এসেছে, ঝোল প্রায় শুকিয়ে এসেছে, তখন আমি উপরে টালা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।